أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে হজ এবং কুরবানির যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে এই বছরে আরও একটি জুমার সালাত আমাদেরকে জামাআতের সহিত আদায় করার জন্য তার ঘরে আসার বসার আমাকে খুতবা প্রদান এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম গুরুত্বপূর্ণ দুইটি মূল্যবান সময় এক বছরের জন্য প্রায় আমাদের কাছ থেকে চলে গেল জিলহজ মাসের প্রথম দিনগুলো এবং ইতিপূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে রমজানুল কারীমের শেষ দশক ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটি মৌসুম দুইটি সময় আমরা কে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমল করতে পেরেছি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে অবগত রয়েছেন প্রিয় মুসল্লিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষেত্রে সকল কাজে আমাদেরকে তাকে ভয় করে চলার ভয় করার নির্দেশ দিয়েছেন। আপনি
বলতে পারেন যে যখন আমি কোনো অন্যায় কাজ করব, যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হই, তখন আল্লাহকে ভয় করব। জেনা ব্যভিচারে লিপ্ত হব না আল্লাহকে ভয় করে, নামাজ ছেড়ে দিব না আল্লাহকে ভয় করে, মদ সেবন করব না, নেশাদার দ্রব্য সেবন করব না আল্লাহকে ভয় করে, খারাপ কাজ আল্লাহর ভয়ে পরিত্যাগ করব। তো ভালো কাজ করলেও কি আল্লাহকে ভয় করতে হবে কিনা? জি, খারাপ কাজ ভালো কাজ আপনি যাই করেন না কেন, প্রত্যেকটি কাজে আল্লাহ চান তার বান্দারা তাকে ভয় করে চলুক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজগুলি আমাদেরকে দিয়েছেনই যাতে আমরা তার দিকে ধাবিত হই এবং তাকে যেন ভয় করতে পারি। এই পরহেজগারিতাটা যেন আমাদের বৃদ্ধি পায়, বেড়ে যায়। আমরা সিয়ামের কথা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করে কোরআনুল কারীমের যে আয়াতটি অবতীর্ণ করেছেন সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও সিয়ামকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহকে সর্বক্ষেত্রে ভয় করে চলে, তাদেরকেই বলা হয় মুত্তাকি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি সিয়ামের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, পরহেজগার হওয়া যায়, আল্লাহ ভীরুতা অর্জন করা যায়। সিয়াম একটা ভালো কাজ, রোজা একটা ভালো কাজ। তাহলে এটার মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করা যায়। শুধু এটাই না, এই যে আমরা কোরবানি করলাম, কোরবানির সংক্রান্ত কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, তোমরা যে কোরবানি করো, এই কোরবানির রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে যায় না। এগুলির আল্লাহর কোনো জরুরত নাই, প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের পরহেজগারিতা, তোমাদের তাকওয়া, এটা আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর ভয় তোমাদের কার অন্তরে কতটুকু আছে, এটা আল্লাহর কাছে পৌঁছায়। আপনি কোরআন খুলেন, কোরআনের এমন কোনো পৃষ্ঠা পাবেন না যেখানে আল্লাহ তাকওয়ার কথা না বলছেন। যেখানে ভালো মন্দ কোনো নির্দেশনা আছে, সেখানে আপনি পরহেজগারিতার কথা পাবেন, তাকওয়ার কথা পাবেন। আল্লাহ একটা ভালো কাজ করতে বলেছেন, সেখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করে ন্যায় বিচার করো, আল্লাহকে ভয় করে সালাত আদায় করো। আবার আল্লাহ কোনো কাজ করতে নিষেধ করছেন, সেখানেও আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। তাহলে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা যেই বার্তাটা পাই সেটা হলো আল্লাহর ভয়, এবং নবী রাসূলরাও এই কাজই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা মানব জাতিকে একই নির্দেশনা দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। ইবাদতের মাধ্যমেও আল্লাহর ভয় অর্জিত হয়, আবার গুনাহের কাজ পরিত্যাগ করার মাধ্যমেও আল্লাহকে ভয় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব মণ্ডলী, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সমস্ত জাতিকে যিনি সৃষ্টি করেছেন।
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহর ইবাদতের মাধ্যমে যেন তোমরা মুত্তাকি হতে পারো, এজন্য আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহর হুকুম আহকাম মান্য করা, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো, পরহেজগারিতা অর্জন করতে পারবো। এবং সর্বোপরি যে জিনিসটা আমাদেরকে মুত্তাকি হতে সহায়তা করবে সেটা হলো আল্লাহর দেওয়া এই কালাম কোরআন। এই কোরআনটা আমাদের মুত্তাকি হতে, পরহেজগার হতে, আল্লাহ ভীরু হতে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন কুরআনান আরাবিয়্যা, আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, গায়রা যী ইওয়াজিন, যার মধ্যে কোনো বক্রতা নাই, যার মধ্যে কোনো বক্রতা নাই, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন যাতে করে তারা মুত্তাকি হতে পারে। এই কোরআনের মাধ্যমে, কোরআনের আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে, আল্লাহর দিক নির্দেশনা পালনের মাধ্যমে যেন তারা পরহেজগারিতা অর্জন করতে পারে। এই পরহেজগারিতা অর্জনের নির্দেশনা শুধু এই উম্মতের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব মণ্ডলীকে, ইতিপূর্বে যাদেরকে কিতাব দিয়েছেন তাদেরকেও আল্লাহকে ভয় করতে বলেছেন। ভালো কাজেও যেমন আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে করতে হবে, আল্লাহর ইবাদত আল্লাহকে ভয় করে করতে হবে, আবার আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকতে হবে এই আল্লাহকে ভয় করেই। পূর্ববর্তী উম্মতদেরকেও আল্লাহ একই কথা বলেছেন। ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও তাকওয়ার দাওয়াত দেওয়া হয়েছে, মুত্তাকি পরহেজগারিতার দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু গানিয়্যান হামিদা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, তোমাদের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাব সহ, বনি ইসরাইল সহ যত লোকদেরকে, যত কওমকে আমি কিতাব দিয়েছি, প্রত্যেকের কিতাবের মধ্যেই আমি বলেছি যে আনিত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে তারা যেন ভয় করে চলে। ওয়া ইন তাকফুরু, এবং সতর্ক বার্তাও দিয়েছি, যদি তারা অস্বীকৃতি জানায়, আমাকে ভয় করতে যদি তারা ভয় যদি না করে, তাহলে ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারা যেন জেনে রাখে আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা, কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া কানা আল্লাহু গানিয়্যান হামিদা, আর আল্লাহ হলেন অভাবমুক্ত, প্রশংসিত, তার কোনো অভাব নাই। কেউ আল্লাহর প্রশংসা করলেও আল্লাহর কোনো লাভ নাই, কেউ প্রশংসা না করলেও আল্লাহর কোনো লাভ নাই, বরং যে প্রশংসা করবে আল্লাহর, সেটা তার নিজের জন্যই ফায়দাকর, তার নিজের জন্যই কল্যাণকর। আল্লাহ সব কিছু থেকে মুক্ত। আকাশ জমিনে যা আছে এগুলো আমরা যা কিছু দেখছি সব কিছুর মালিকানা আল্লাহর, সব কিছুর মালিকানা আল্লাহর। কাজে আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাও আল্লাহর কিছু যায় আসে না, প্রশংসা যদি না করি তাও আল্লাহর কোনো কিছু যায় আসে না। মানুষ যদি আল্লাহকে ভয় না করে তাহলে আল্লাহর কোনো কিছু যায় আসে না। তবে যদি সে আল্লাহকে ভয় করে সেটা তার জন্য কল্যাণকর। কি কি কল্যাণ আল্লাহর ভয় তাকে এনে দিতে পারে সেগুলি আমরা পরে বলবো। দেখেন, একজন মানুষ তাকওয়ার উপর আছে, পরহেজগারিতার উপরে আছে, এই লোকটা সে তার নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে সে তাকওয়ার উপর অটল আছে এই লোকটা। এবং যে ব্যক্তি তার নিজেকে তাকওয়ার উপর স্থির রাখতে পারে না, আল্লাহর ভয়ের উপর স্থির রাখতে পারে না, এই ব্যক্তির মধ্যে পার্থক্যটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানা খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জারাফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার নিজেকে
যে ব্যক্তি তার নিজের একটি ঘর বানিয়েছে তাকওয়ার উপর, পরহেজগারিতার উপর, এই লোকটি কি ওই লোকের চাইতে উত্তম নয় যে ব্যক্তি তার ঘর বানিয়েছে এমন একটা জায়গায়, একটা ভাঙ্গা নদীর কিনারায়, যে তার ঘর বানিয়েছে, অতঃপর সে যখন তার ঘর নির্মাণ করে শেষ করলো তখন নদীর একটা ঢেউ এসে তার সেই ঘরটাকে ভেঙে গুঁড়ে দিল এবং তাকে কোথায় ফানহারা বিহি ফি নারি জাহান্নাম, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলো। তার মানে তাকওয়াবান মানুষ এবং তাকওয়া শূন্য মানুষ, এই দুইজন মানুষের মধ্যে তফাৎ কেমন? অন্ধকার এবং আলোর মতো, জান্নাত এবং জাহান্নামের মতো। সে ব্যক্তি কতই না উত্তম যে তার সমস্ত কাজে ভালো মন্দ সমস্ত কাজে, যার ভালো মন্দ সমস্ত কাজ পরহেজগারিতার উপর আছে, আর ওই ব্যক্তির চাইতে সে উত্তম, কতই না উত্তম যে ব্যক্তি তার কোনো কাজেই আল্লাহর উপর তার কোনো ভরসা নাই, আল্লাহর কোনো ভয় তার নাই, সে স্বাধীনভাবে চলাফেরা করছে, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা সে করে না। ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কার মতো? একটা ভাঙ্গা নদী, ওই নদীর কিনারায় একটা ঘর এক ব্যক্তি উঠাইছে, যে কোনো মুহূর্তে একটা তুফান আসলে পরে সেই ঘরটা ভেঙে করে একেবারে নদীর মধ্যে নিক্ষিপ্ত হতে পারে। অর্থাৎ তার অবস্থানটা হলো এতটাই নড়বড়ে, যখনই তার উপর কোনো ঝড় তুফান আসবে অর্থাৎ তার মৃত্যু এসে যাবে, সাথে সাথে মৃত্যুর সাথে সাথে সে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহ। এজন্য মুমিন জীবনে, আমাদের সামাজিক জীবনে তাকওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহ ভীরুতার কোনো বিকল্প নাই। আমরা যত কাজ করি দৈনন্দিন, আপনি অফিসে কাজ করেন, আপনার আমানতদারিতা, আপনার তাকওয়া এটা যদি না থাকে, আপনি যদি সৎ না হন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। এজন্য তাকওয়া হলো সমস্ত সফলতার মূল মানদণ্ড, মূল কাঠি। সফলতার মূল মানদণ্ডই হলো তাকওয়া। তাকওয়া হলো একটা কোষ্ঠী পাথরের মতো, একটা কোষ্ঠী পাথরের মতো, যার অন্তরে তাকওয়া আছে, এই তাকওয়া তাকে সঠিক পথের উপর স্থির রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করে চলো, তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা, জ্ঞান, একটা কোষ্ঠী পাথর আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। যেটা আমাদের জন্য খুবই জরুরি, আমাদের জন্য খুবই জরুরি। আমরা খুবই বিভ্রান্ত, বর্তমানে আমরা খুবই বিভ্রান্ত। বিভিন্ন মত পথ এগুলো দেখে আমরা অতিমাত্রায় বিভ্রান্ত। আমরা খালি কনফিউশন আর কনফিউশনের ভিতরে থাকি, সন্দেহ আর সন্দেহের ভিতরে থাকি যে কোনটা সঠিক, কোন দল সঠিক, কোন মত সঠিক। এই সঠিক বেঠিকের বিচার আমরা কখন পাবো? এই বিচক্ষণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখন দান করবেন? যখন আমরা আল্লাহকে ভয় করতে পারবো। আল্লাহকে ভয়ের মাধ্যমে আমরা সঠিক রাস্তাটা পেয়ে যাব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন, যারা আমাকে ভয় করে চলে সর্বক্ষেত্রে সর্বকাজে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে একটা নূর দান করবো, একটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করার মতো একটা জ্ঞান আমি তাকে দান করব। এই জ্ঞান দিয়ে সে তার জীবনের বাকি পথ চলতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাকে ফুরকান দেব তা এমন নয়, বরং তার পাপরাশি যেগুলি সে ইতিপূর্বে করেছে, ভুলের মধ্যে থেকে, পরহেজগারিতা না থাকার কারণে যেগুলি করেছে, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তার ইতিপূর্বে তাকওয়া না থাকার কারণে যে অন্যায় গুনাহ সে করেছে, আমি তার গুনাহগুলিকে দূর করে দেব, তাকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ অত্যন্ত বান্দাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল, বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকে ভয় করার কথা বলেছেন। শুধু আল্লাহ এই কথা বলেন নাই,
বরং এই দাওয়াত নবীদেরও দাওয়াত ছিল। নবীরা যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে গিয়েছেন, তারা শুধু মানুষকে কালিমার দাওয়াতই দেন নাই, বরং তাকওয়ার দাওয়াতও তারা দিয়েছেন। কারণ তারা অধিকাংশ মানুষ, নবীরা যাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন তারা ছিল পাপিষ্ঠ, পাপের কারণে তাদের অন্তরগুলো হয়ে গিয়েছিল কঠিন। তাদেরকে আল্লাহর ভয় দেখানো তাদের জন্য, তাদের উপরে একটা দায়িত্ব ছিল। এবং সমস্ত নবীরা আল্লাহর ভয় তার নিজ নিজ উম্মতদেরকে দেখিয়েছেন। এই ব্যাপারে কোরআনে বহু আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন। কওমের কাছে গিয়ে তিনি কি বললেন যে আল্লাহ বলছেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহের সম্প্রদায় তাকে, নূহকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, তাদের ভাই নূহ তাদেরকে বলল, আলা তাত্তাকুন, তোমরা কি তোমাদের এই ঢিচারিতার উপরে থাকবে? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তাদেরকে ভয় দেখালেন, আল্লাহর ভয় দেখালেন। তিনি বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশ্বস্ত নবী, বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আমাকে, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। তিনি তাদেরকে আনুগত্যের দাওয়াত দিলেন, তাকওয়ার দাওয়াত দিলেন। শুধু তিনি নন, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, পরবর্তীতে সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, প্রত্যেকটি নবী তার কওমের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যেমন নিয়ে গেছেন, তাদেরকে আল্লাহর ভয়ও তারা দেখিয়েছেন, পরকালের ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আল্লাহকে ভয় করতে তাদেরকে নির্দেশনা দিয়েছেন। কিন্তু প্রত্যেকেই তাদের নবীদেরকে অস্বীকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। একই কথা, যে কথা নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছেন, একই কথা লূত আলাইহিস সালামও তার উম্মতদেরকে বলছেন। একই কথা ইলিয়াস আলাইহিস সালাম তিনিও তার উম্মতদেরকে বলেছেন। আমাদের নবীও একই কথা বলেছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন। একই কথা ইলিয়াস আলাইহিস সালাম তার কওমকে বললেন যে আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? একই কথা মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমায যালিমিন কওমা ফিরআউনা আলা তাত্তাকুন। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব মূসাকে ডেকে বললেন যে তুমি তোমার কওমকে সতর্ক করো, তাদেরকে সতর্ক করো। তিনি তাই করলেন। তার কওমের কাছে গিয়ে তিনি বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি মুত্তাকি হবে না? তোমরা কি পরহেজগার হবে না? সম্মানিত মুসলিম কেরাম, ভালো কাজে এবং মন্দ কাজে সব জায়গায় আল্লাহকে ভয় করতে হয়, সব জায়গায় আল্লাহকে ভয় করতে হয় এবং আল্লাহর ভয় রেখে মুমিন জীবন, মুমিনের সামাজিক পারিবারিক জীবন, সমস্ত ক্ষেত্রে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সমস্ত কাজে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে এবং এই ভয়ের মাধ্যমে সে সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করবে এবং সমস্ত ভয়কে সে জয় করবে শুধুমাত্র আল্লাহর ভয় দিয়ে। আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, পৃথিবীর কোনো ভয় তার কাছে ভয় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সবকিছু সহজ করে দিবেন। এই সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি, তার পরহেজগার বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার প্রতি ঈমান আনয়ন করে এবং আমাকে যারা ভয় করে চলে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ার জীবনে সুসংবাদ এবং পরকালের জীবনেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে তাদের জন্য শুভ সংবাদ, পরকালের জীবনে তাদের জন্য শুভ সংবাদ। তাদের দুনিয়ার জীবনে সুন্দর হবে, পরকালের জীবনে সুন্দর হবে। শুধু তাই নয়, ومن يتق الله يجعل له من امره يسرا। আল্লাহ বলেন আমাকে যে ভয় করে চলবে তার সমস্ত কাজ, তার সমস্ত দুনিয়াবি কাজ আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। তার সমস্ত কাজ সহজ করে দেব। আমরা কত কঠিন কঠিন কাজ করি, কত চিন্তা ফিকির করে, কত গবেষণা করে আমরা কাজের মধ্যে, কত রিস্ক নিয়ে আমরা কাজের মধ্যে লিপ্ত হই। যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে আমরা যদি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকি, তাহলে আল্লাহ বলছেন আমার সে সমস্ত বান্দাদের জন্য তাদের সমস্ত কাজ আমি সহজ করে দেব। কেউ যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, মানুষ তো এমনিতেই দুর্বল, খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমাদের যখন কোনো বিপদ আপদ আসে, মুসিবত আসে, তখন আমরা একেবারেই ভেঙে যাই, একেবারেই ভেঙে পড়ি এবং এই মুসিবতকে আমরা পাহাড় সম মনে করি বা তার চাইতেও বেশি বেশি কিছু মনে করি। এই বিপদ বুঝি আর কখনো দূর হবে না, শেষ হবে না। কিন্তু আল্লাহ বলছেন না, এমনটা নয়। আমার কোনো বান্দা যদি আমার উপর ঈমান রাখা, ঈমানের সাথে সাথে সে যদি আমাকে ভয় করে চলতে পারে, আমার ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে এবং আমার যাবতীয় হুকুম যদি সে মান্য করে চলে, তাহলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি মহা থেকে মহা বিপদের মধ্যে পড়ে যায়, সে যদি আমাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেব। সুবহানাল্লাহ। শুধু এটাই না, আমাদের জীবনের সবচাইতে বড় একটা পেরেশানি হইল রিজিক। রিজিকের পেরেশানি সবচাইতে বড় পেরেশানি। নিজের রিজিক, পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের রিজিক, জীবিকা। এটার জন্যই, এই জীবিকার জন্য, রিজিকের জন্যই মানুষ অধিকাংশ পাপের মধ্যে লিপ্ত হয়। এই যে হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এগুলো মানুষ করে রিজিকের জন্য। আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমার কোন বান্দা যদি আমাকে ভয় করে চলে, তাহলে এমন জায়গা থেকে আমি তার রিজিকের বন্দোবস্ত করব, লা ইয়াহতাসিব, যেটা সে কখনো কল্পনাও করে নাই। বলি না সুবহানাল্লাহ। একটা পাখি যখন সকালবেলা আল্লাহর উপর ভরসা করে সকালবেলা যখন তার বাসা থেকে বের হয়ে যায়, সে তার গন্তব্য জানে না, কোথায় সে যাবে, সারাদিন কি খাবে, সে কিচ্ছু জানে না। আমাদের মতো পাখির কোনো অফিস নাই, সারাদিন অফিস করবে, বিকালবেলা চলে আসবে, মাস শেষে বেতন পাইবে, এরকম কি? দুনিয়াতে লক্ষ লক্ষ প্রজাতির পশু পাখি আছে, এদের কোনো গোডাউন নাই আমাদের মতো, আমাদের যেমন আছে। এদের কোনো মজুদাগার নাই যেখানে এদের খাদ্যদ্রব্য মজুদ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সকালবেলা আল্লাহর উপর ভরসা করে যখন তারা তাদের রিজিকের সন্ধানে বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দান করেন, সন্ধ্যাবেলায় প্রত্যেকটি পাখি কেউ ক্ষুধার্ত না থেকে আবার নিজ বাসায় প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর কোনো বান্দা যদি তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যদি ভরসা করে, পাশাপাশি সে যদি পরহেজগারিতা অবলম্বন করে, তার নিজের চেষ্টা যদি সে চালিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন জায়গা থেকে তার রিজিকের উৎসকে বের করে দেবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে না। শুধু দরকার হলো পরহেজগারিতা, তাকওয়া। ইতিপূর্বেও আমরা বহুতবার বলেছি, একটা সমাজ, একটা রাষ্ট্র সকলে মিলে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, একটা রাষ্ট্রের অধিবাসী সবাই মিলে, একেবারে রাজা থেকে নিয়ে, শাসক থেকে নিয়ে একেবারে মুচি পর্যন্ত সবাই মিলে যদি কান ধরে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে এবং তারা যদি পরহেজগারিতা অবলম্বন করে, তাকওয়া যদি অবলম্বন করে চলে,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতি, সমস্ত জাতিকে তাদের যত ধরনের বিপদ আপদ, যত ধরনের মুসিবত আছে, তাদের যত ধরনের সমস্যা আছে, সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোনো জনপদের লোক, কোনো গ্রামগঞ্জ অথবা কোনো শহরের লোক, তারা যদি আমার উপর ঈমান আনে এবং যদি তারা পরহেজগারিতা অবলম্বন করে চলে, তাহলে আমার আকাশে এবং আমার জমিনে রিজিকের যত দরজা আছে সবগুলি দরজা আমি তাদের জন্য খুলব, সবগুলি দরজা খুলে দেব। যার যা মনে চাইবে, যত রিজিক মনে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা পাবে। এটা আল্লাহর ওয়াদা। শর্ত দুইটা: এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নাম্বার প্রত্যেকটি কাজে আল্লাহর উপর ভরসা করে তাকওয়া নিয়ে আমাদেরকে চলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভাব অনটন, দুঃখ কষ্ট, দুর্দশা এগুলো রাখবেন না, আমাদেরকে সচ্ছলতা দান করবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আল্লাহর ভয়কারী মুত্তাকি আল্লাহর কাছে কতটা প্রিয়, কতটা মহাব্বতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং একজন পরহেজগার মুত্তাকির অভিভাবক হয়ে যান। তার সমস্ত সমস্যা সমাধানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের। কেউ যদি পরহেজগারিতা অবলম্বন করে চলে, তার সমস্ত অভিভাবকত্বের দায়িত্ব। আমরা একটা মানুষ, আমাদের মাথার উপর যখন কোনো ছায়া থাকে, আমাদের বাবা অথবা আমাদের বড় ভাই অথবা কোনো গার্জিয়ান যারা আমাদেরকে গাইড করে, আমাদের সমস্ত প্রয়োজন যারা পূর্ণ করে, এরকম কেউ যদি থাকে, আমাদের কোনো কাজকর্ম নাই, কিছুই করতে হয় না, কিন্তু আমার একটা অভিভাবক আছে, আমার একটা আস্থার জায়গা আছে, আমার সমস্যার সমাধান তার কাছে গেলে হবে, এরকম যদি আমাদের কারো থাকে, তাহলে আমরা কতটা সৌভাগ্যবান। ঠিক তেমনিভাবে একজন পরহেজগার মুত্তাকি মানুষ, যে আল্লাহর উপর ভরসা রাখে এবং আল্লাহকে ভয় করে তার প্রতিটি পদক্ষেপ নেয়, জীবনের প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর কাছে খোঁজার চেষ্টা করে, যে মুত্তাকি হয়, আল্লাহ স্বয়ং তার অভিভাবক হয়ে যান। তার সমস্ত সমস্যাগুলি আল্লাহ দেখেন, আল্লাহ দূর করেন। ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ বলেন, জালেমরা একে অন্যের সহায়ক, একে অন্যের অভিভাবক, একদল আরেক দলকে সাহায্য করে। জালেমরা, পাপাচারীরা। আর আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, পরহেজগার মুত্তাকি বান্দাদের অভিভাবকত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন, বালা, হ্যাঁ, মান আওফা, যে ব্যক্তি, বিআহদিহি, যে ব্যক্তি তার ওয়াদাকে পূর্ণ করে। আল্লাহর সঙ্গে আমাদের প্রত্যেকের ওয়াদা আছে। আল্লাহর সঙ্গে যখন আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর যখন আমরা বিশ্বাস স্থাপন করেছি, তখন অটোমেটিক্যালি আমাদের কিছু ওয়াদা আল্লাহর সঙ্গে করা হয়েছে। আল্লাহ বলছেন, তারা যদি আমার সঙ্গে কৃত ওয়াদাগুলি পূর্ণ করে এবং তারা যদি আমাকে ভয় করে চলে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ওয়াদা পালনকারী পরহেজগার মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কাউকে মহব্বত করেন, কাউকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা যার সঙ্গে আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত সৃষ্টির কারো কোনো সুনজর যদি তার দিকে না থাকে, তার কি কোনো চিন্তা থাকার কথা? যাকে আল্লাহ ভালোবাসেন, সারা পৃথিবীর মানুষ যদি তাকে ঘৃণা করে, তার কিছু আসে যায় না, কারণ তার স্রষ্টা তাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করে চলতে হবে। আর এই পরহেজগারিতার মাধ্যমে আমরা সামাজিক বিধিগুলো আমরা দূর করতে পারবো। আমাদের নিজেদের যে সমস্ত সমস্যাগুলি,
এই যে হিংসা, বিদ্বেষ, অহংকার, পরস্পরকে অসহযোগিতা করা এবং একজন আরেকজনের পাশে না দাঁড়ানো, এই যে মুসলিম ভ্রাতৃত্বের মধ্যে ফাটল, এই সমস্ত জিনিসগুলি আমাদের দূর করে দেবে আমাদের পরহেজগারিতা, আমাদের তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলির মাধ্যমে, এই পরহেজগারিতার মাধ্যমে আমাদের সমস্যাগুলিকে সমাধান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম ইউমিনুন। আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত তো প্রত্যেকটি জিনিসকে আচ্ছাদিত করে আছে। পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত জিনিস আল্লাহর রহমত সবকিছুকে আচ্ছাদিত করে আছে। তবে ফাসাকতুবুহা, আল্লাহ বলছেন অচিরেই আমি তা লিখে দেব লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমার যে সমস্ত বান্দারা আমাকে ভয় করে চলে তাদের জন্য আমি আমার সমস্ত রহমত নির্দিষ্ট করে দেব। সুবহানাল্লাহ। যারা যাকাত দেয়, যারা তাদের রবের প্রতি ঈমান আনে, তিনটা আমলের কথা এখানে বলা হয়েছে। এক নাম্বার যাকাত, আরেকটা হলো তাকওয়া। এই তাকওয়াটা একটা ইবাদত। প্রথমে যেটা বলছি, তাকওয়াটাও, আল্লাহকে ভয় করে চলাটাও, এটিও একটি ইবাদত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করে যারা চলবে, আল্লাহর কাছে তারা দুনিয়া এবং পরকালে উভয় জায়গায় সম্মানিত, এবং আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ও মানবমণ্ডলী, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত তোমাদেরকে আমি করেছি। তোমাদের এক আদম এবং এক হাওয়া থেকে তোমাদেরকে অসংখ্য মানুষকে, নরনারীকে আমি সৃষ্টি করেছি। তোমাদের দেশ ভিন্ন করেছি, তোমাদের ভাষা ভিন্ন করেছি, তোমাদের অঞ্চল ভিন্ন করেছি, গায়ের রঙের মধ্যে পার্থক্য করেছি। কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এত পার্থক্যের মধ্যেও তোমাদের মধ্যে এই পার্থক্যগুলির মানে যে চেহারার দিক দিয়ে বেশি সুন্দর সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে, বিষয়টা এমন নয়। বরং তোমাদের মাপকাঠি হলো আল্লাহর কাছে, তোমাদের সম্মানের মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যারা যে যত বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারবে, তার মর্যাদা, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি হবে। সম্মানিত ভাইয়েরা, তাকওয়ার মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে আমরা আমাদের নিজেদের গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিতে পারবো। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন এবং তার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা, মহান আজরের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এটা যে কোনো পর্যায়ে হতে পারে, যে কোনো ধরনের মানুষ হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে। সে যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে চলে, একটা খ্রিস্টান, একজন ইহুদি, সেও যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং সে যদি পরহেজগারিতা অবলম্বন করে চলে, তাও তার মর্যাদাও আল্লাহর কাছে এতটাই বেশি। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবা আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাত। আল্লাহ বলেন, কোন আহলে কিতাব, কিতাবধারী কেউ যদি আমার প্রতি ঈমান আনে এবং সে যদি আমাকে ভয় করে চলে, তাহলে তাকে তার গুনাহ তো মাফ করবই, তাকে জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষ দুনিয়াতেও সম্মানিত, পরকালেও সম্মানিত। যারা আল্লাহকে ভয় করে চলতে পারবে তারা দুনিয়াতে যেমন সম্মান পাবে, পরকালেও ঠিক তদ্রূপ সম্মান পাবে। দুনিয়ার সমস্ত মানুষ যখন পরকালে নিজ নিজ চিন্তায় বিভোর থাকবে,
সকলকে পায়ে হেঁটে আল্লাহর নবী তো এক হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের মাঠে কোনো কোনো মানুষের শরীরের ঘাম তার হাঁটু পর্যন্ত থাকবে, কারো শরীরের ঘাম তার কোমর পর্যন্ত থাকবে, কারো শরীরের ঘাম তার কাঁধ পর্যন্ত হবে, কারো শরীরের ঘামে তার পুরো শরীরটাই ডুবে যাবে। এমন অবস্থা হবে সেই পেরেশানির কারণে। অপরদিকে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ নিতে পেরেছে, তাদের অবস্থাটা কি? আল্লাহ বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ বলেন কিয়ামতের দিন যারা রহমানকে, যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলেছে, তাদের জন্য কিয়ামতের দিন থাকবে পালকি, তাদের জন্য কিয়ামতের দিন থাকবে মেহমানদারির ব্যবস্থা, এবং তারা সম্মানের সঙ্গে, সম্মানিত অবস্থায় আল্লাহর সঙ্গে তারা সাক্ষাৎ করবে। এই আয়াতের ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহি, আল্লাহর কসম, মা আলা আরজালিহিম ইয়াহশুরুন, কিয়ামতের মাঠে আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা, পরহেজগার বান্দারা, তারা পায়ে হেঁটে কিয়ামতের মাঠে উপস্থিত হবে না, পায়ে হেঁটে কিয়ামতের মাঠে উপস্থিত হবে না। অথচ মানুষ কিয়ামতের মাঠে পায়ে হেঁটে উপস্থিত হবে, উলঙ্গ অবস্থায় উপস্থিত হবে। কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মাথা দিয়ে পর্যন্ত হাঁটাবেন, মাথা নিচে থাকবে, পা উপরে থাকবে, এইভাবেও কেউ কেউ হাঁটবে। এক একজনের আকৃতি হবে এক এক রকম, কারো আকৃতি হবে পিঁপড়ার মতো, কারো আকৃতি হবে বিশাল দেহ, বিশাল দেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করবেন পাপীদেরকে চিহ্নিত করার জন্য। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। পাপীদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক শ্রেণীর পাপকারীদেরকে এক এক রকম ভাবে কিয়ামতের মাঠে উঠাবেন। সেখানে মানুষের সম্পূর্ণ পরিস্থিতিটা হবে ভিন্ন। সেখানে মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভাবে উঠাবেন? তারা এমন ভাবে আল্লাহর দরবারে হাজির হবে যে তারা পায়ে হেঁটে হাজির হবে না, বরং তারা কিভাবে হাজির হবে? ওয়ালা ইয়াহশুরুল ওয়াফদা আলা আরজুলিহিম ওয়ালাকি ইয়ানুকু লাম ইয়ারাল খালাইকা মিথলাহা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পায়ে হাঁটিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে না, বরং এমন আরোহণযোগ্য এমন জন্তুর উপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরোহণ করাবেন যেই জন্তু পৃথিবীর কোনো সৃষ্টি ইতিপূর্বে কখনো দেখে নাই, এবং যেই যন্ত্র বা যেই বাহন স্বর্ণ রৌপ্য দ্বারা নির্মিত থাকবে, প্রশংসিত অবস্থায়, সম্মানিত অবস্থায় আল্লাহর সে সমস্ত পরহেজগার বান্দারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার সেই সমস্ত বান্দাদের মধ্যে শামিল করে নেন। আমিন। আমাদের দুনিয়াতে অনেক পেরেশানি, আমরা অনেক পেরেশানিতে থাকি। আমাদের সমস্ত পেরেশানির ঔষধ হলো পরহেজগারিতা, তাকওয়া, আল্লাহর ভয়। যেখানে যে যত পেরেশানির মধ্যে আছেন, সে তত বেশি যদি আল্লাহকে ভয় করতে পারেন, তার পেরেশানি তত দ্রুত লাঘব হয়ে যাবে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন তাদের জন্য কোনো ভয় নাই এবং তাদের জন্য কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যেন আমাদের তাকওয়ার দিকে একটু নজর দিই। আমরা প্রত্যেক জুমার খুতবায় আমরা তাকওয়ার প্রতি আপনাদেরকে দাওয়াত করি আরবিতে। তখন আমরা বলি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এগুলি বলি। আবার আমরা বলি যে উসিকুম বিতাকওয়াল্লাহ, আপনাদেরকে আমি তাকওয়ার, আল্লাহকে ভয় করার নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করছি। এগুলো প্রত্যেকটা জুমাতেই খতিব সাহেবরা এই কথাগুলি বলেন। আসলে তাকওয়ার মর্ম কথা হলো, আপনি ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, যাই করেন না কেন, আপনার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর হুকুম মাফিক হয় এবং কাজগুলি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়,
এবং সেই কাজগুলি যেন ভালো করলেও যেন সেটার মধ্যে আল্লাহর ভয় থাকে, মন্দ করলেও যেন আল্লাহর ভয় থাকে। মন্দটা থেকে বিরত থাকবেন আল্লাহর ভয়ে, আর ভালোটা করে আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করে আপনি তাকওয়া অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, পরহেজগার মুত্তাকি বান্দা না বানিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে মৃত্যু দান না করেন, সকলকে যেন পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলে আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।